প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব মূলধন হিসাব লিপিবদ্ধ করার কৌশল। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিক প্রতিষ্ঠানকে অর্থ, পণ্যদ্রব্য, সম্পদ ও সুবিধা প্রদান করলে মূলধন হিসাব লিপিবদ্ধ করতে হয়। আমরা কিছু লেনদেন শিখব, কিভাবে সেই লেনদেনের মাধ্যমে মালিকানা সত্ত্ব বা মূলধন তৈরি হয়। মালিক নগদে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। মালিক যেহেতু নগদে 1 লক্ষ টাকা ব্যবসায় সুবিধা দিয়েছে, এই কারণে নগদ অর্থ হচ্ছে সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আমরা লিখব নগদান হিসাব ডেবিট। যেহেতু অর্থ দিয়ে মালিক সুবিধা প্রদান করেছে এবং মালিক সুবিধা প্রদান করলেই যেহেতু মূলধন হিসাব সৃষ্টি হয়, এই কারণে আমরা লিখব মূলধন হিসাব ক্রেডিট। কেননা মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে তা ক্রেডিট হয়। আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি। মালিক পণ্যদ্রব্য 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। অর্থাৎ মালিক ব্যবসায় পণ্যদ্রব্য দিয়ে সুবিধা প্রদান করেছে। পণ্যদ্রব্য নামে কোনো হিসাব হবে না, পণ্যদ্রব্যকে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে। তাহলে ক্রয় হচ্ছে ব্যয় বা খরচ, ব্যয় বৃদ্ধি পেলে তা ডেবিট হয়। এই কারণে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট। এবং যেহেতু পণ্য দিয়ে সুবিধা প্রদান করেছে, সুবিধা প্রদান করলেই যেহেতু মূলধন সৃষ্টি হয়, এই কারণে আমরা লিখব মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে তা ক্রেডিট হয়। আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি। মালিক 50,000 টাকার আসবাবপত্র কারবারে আনয়ন করে। মালিক আসবাবপত্র ব্যবসায়ে দিয়ে সুবিধা প্রদান করেছে, এই কারণে মূলধন নাম সৃষ্টি হয়েছে। অপরদিকে আসবাবপত্র বাবদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে তা ডেবিটে লিখতে হয়। তাহলে আমরা লিখব আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে তা ক্রেডিটে লিখতে হয়। আসবাবপত্র হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে তা ডেবিটে লিখতে হয়। মূলধন এবং উত্তোলন উভয়কেই মালিকানা সত্ত্ব বলা হয়। আমরা উত্তোলন হিসাব লিপিবদ্ধ করার কৌশল জানব। উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব। প্রতিষ্ঠান হতে মালিক ব্যক্তিগত প্রয়োজনে অর্থ, পণ্য, সম্পদ যে কোনো সুবিধা গ্রহণ করলে উত্তোলন হিসাব লিপিবদ্ধ করতে হয়। তাহলে আমরা উত্তোলন সংক্রান্ত কিছু লেনদেন শিখব। ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে উত্তোলন 10,000 টাকা। মালিক যদি ব্যক্তিগতভাবে কারবার থেকে উত্তোলন করে, তাহলে নিঃসন্দেহে নগদ অর্থ উত্তোলন করেছে। নগদ অর্থ হচ্ছে সম্পদ। নগদ অর্থ সম্পদ, এই সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিটে লিখতে হয়। এবং মালিক যেহেতু সুবিধা গ্রহণ করেছে, মালিক সুবিধা গ্রহণ করার কারণে আমরা উত্তোলন হিসাব লিখব। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব হ্রাস পেলে তা ডেবিটে লিখতে হয়। নগদান হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে তা ক্রেডিটে লিখতে হয়। অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস বলতে ওই হ্রাস বোঝায় এবং সম্পদ হ্রাস বলতে এ হ্রাস বোঝায়। আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি। নিজের জন্য পণ্য উত্তোলন 2,000 টাকা। মালিক নিজের প্রয়োজন উত্তোলন করেছে, কিন্তু কি পণ্য। এই পণ্য উত্তোলন করার কারণে কারবারে খরচ হ্রাস পেয়েছে। অর্থাৎ পণ্য নামে কোনো হিসাব হবে না, পণ্যকে ক্রয় হিসাবে উল্লেখ করতে হবে। তাহলে মালিক যেহেতু সুবিধা গ্রহণ করেছে, এই কারণে আমরা উত্তোলন হিসাব লিখব। এবং ক্রয় হিসাব অর্থাৎ পণ্য পূর্বে ক্রয় করা হয়েছিল, সেই ক্রয়কৃত পণ্য যেহেতু হ্রাস পাচ্ছে, এই কারণে ক্রয়কে আমরা ক্রেডিট করব। ক্রয় হচ্ছে একটা ব্যয় বা খরচ। খরচ যদি হ্রাস পায় তাকে ক্রেডিটে লিখতে হয়। উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হ্রাস পেলে তা ডেবিটে লিখতে হয়। আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট, মালিকানা সত্ত্ব হ্রাস অর্থাৎ ওই হ্রাস। ক্রয় হচ্ছে খরচ বা ব্যয়, ব্যয় হ্রাস পেলে তা ক্রেডিটে লিখতে হয়। আর হিসাব সমীকরণে আমরা দেখতে পাচ্ছি ইএক্স অর্থ ব্যয়, কিন্তু এই ব্যয় হ্রাস পাইলে তখন আয় হিসাবে গণ্য হয়। খরচ হ্রাস এক প্রকারের আয়, অর্থাৎ ওই বৃদ্ধি পাবে। যখন ওই খরচ হ্রাস পাবে বা ব্যয় হ্রাস পাবে, তখন আমরা ওইকে বৃদ্ধি করব। খরচ হ্রাস এক প্রকারের আয়।